শিক্ষার্থীদের আন্দোলনে আমার সবচেয়ে বড় বেশি নজরে গেছে, আপনাদের সবার কাছেও নিশ্চয়ই গেছে, যে শার্ট প্যান্ট পরা একটা খুবই বাচ্চা ছোট টাইপের ছোট মেয়ে আর কি, বয়কাট করা চুল, এবং সে তীব্র প্রতিবাদী। সে সংসদ ভবনের সামনে গেছে এবং সে খুবই রাগান্বিত স্বরে বলছে যে 2 কোটি ছাত্রছাত্রীদের দায় কাঁধে নিয়ে আমি ভিতরে গেলাম, কিন্তু আমার সাথে ভালো করে কথা বললো না। আমার সাথে কথা না বলে তারা কি আমাকে জিজ্ঞেস করে জানেন? তারা আমাকে জিজ্ঞেস করে যে 13 তারিখে আসলে কত মিলিমিটার বৃষ্টি হয়েছিল। যদি ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়, তাহলে 4 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হয়? বলেন, এটা কোনো কথা? এটা আমাকে তারা জিজ্ঞেস করতে পারে? তো ওর কথা বলার দরদ দেখে আমি হেসে দিছি যে খুবই কথা, কারণ 20 কোটি শিক্ষার্থীর অধিকার আদায়ের দায়ভার যার কাঁধে, তাকে কত মিলিমিটার বৃষ্টিপাত হলে সারাদিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে এই ধরনের কথা জিজ্ঞেস করার কোনো মানে আছে? কোনো মানে নাই। খুবই এটা প্রতিবাদ করার মতো ঘটনা, কারণ শিক্ষার্থীরা তো পড়বে কেন? কত মিলিমিটার বৃষ্টিপাত হলে কত মিলিমিটার জমে, বা মিলিমিটার কেমনে করা হবে, বৃষ্টিপাত কেমনে, আর সেটা কেন ওরা বলবে? ওরা আন্দোলন করবে, ওরা সংগ্রাম করবে, ওরা এমপি মন্ত্রী হবে, ওরা নানা কিছু হবে, ওরা টিকটকার হবে, ওরা বিজনেসম্যান হয়ে টাকাও রোজগার করবে, ওরা ইউটিউবার হবে, ওরা কন্টেন্ট বানাবে, ফেসবুকে নানা কন্টেন্ট বানায়। এগুলোর জন্য তো পড়ালেখা করতে হয় না। এগুলোর জন্য কত মিলিমিটার বৃষ্টিপাত পড়লে কতটুকু পানি জমে বা কি হয়, এগুলো জানার কোনো কিছু দরকার নাই। তো এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয়েছে, খুবই খারাপ। আমি তার পক্ষে, আমি একেবারেই তার পক্ষে। কেন তাকে এই প্রশ্ন করা হলো? কারণ তাদের তো পড়াশোনার টেবিলে বসার কোনো রকমের ইচ্ছা নেই, তারা এইসব জ্ঞান বাইরে থেকে আহরণ করে। তো এরপরে নানা জনের নানা বক্তব্য, এবং একটা সময় দেখা গেল যে তারা আসলে দ্বিধা বিভক্ত হয়ে গেছে যে তারা অ্যাকচুয়ালি কি চায়। যেহেতু শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়ে ফেলছেন, যেহেতু আবার পরীক্ষা নেওয়া হবে, যেহেতু আবার পুরো ঘটনাটা নিয়ে সরকার বলছে যে পূর্ণ নাম্বার দেওয়া হবে ভুল প্রশ্নের, যেহেতু বলছে সকল কিছু তাদের মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়ার পরেও তারা কেন জানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। এটা খুবই অদ্ভুত কথা। কেন তোমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও তারা আর বলতে পারে না, কেন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। তো কেউ বললো যে শিক্ষামন্ত্রী আমাদের মনের ভাষা বুঝতে পারেন না, শিক্ষামন্ত্রী দেখতে অনেক কড়া লাগে, তাকে দেখতে পরীক্ষামন্ত্রীর মতো লাগে, তাকে মোটেও শিক্ষামন্ত্রীর মতো লাগে না। মানে একজন শিক্ষামন্ত্রী কেমন লাগার কথা সেটাও তারা নির্ধারণ করে দিচ্ছে এখন। কারণ কি? কারণ হচ্ছে মনে করে যে আন্দোলন করলে, সংগ্রাম করলে একটা বড় ধরনের অবস্থায় যা পৌঁছানো যায়, নানা কিছু করা যায়, এবং সব আন্দোলন সংগ্রাম সফলতার জায়গায় পৌঁছায় নির্ধারিত দাবি থাকলে এবং সুনির্দিষ্ট দাবি থাকলে, যেটার সাথে জনগণ একমত হয় সেটার সাথে। তো এত ছোট মাথায় তো সেগুলো তাদের কাছে যাওয়ার কথা না। তারা খুবই উত্তেজিত হয়ে আসে, আন্দোলন করলো। আমার খালি সারা রাত মনে হয়েছে পরদিন যাতে পরীক্ষা, তারা আসলে কি করবে, কেমনে পরীক্ষাটা দিবে। সো হচ্ছে তারা রাত পর্যন্ত আন্দোলন করলো। তারপরের দিন আবার পরীক্ষাও দিতে গেল, কারণ আমি জানি যে বাসায় যাওয়ার পর ছেঁচামাই পড়ছে সবগুলো যেগুলি শিক্ষার্থী ছিল, যে এগুলি কি করছে। এই যে ছেঁচামাই, এই ঘটনাটা একটা বড় ধরনের আলোচনার বিষয় এখন তৈরি হয়েছে, যে আমরা এইসব কল্পনাও করতে পারতাম না যে এইচএসসি পড়ার সময় মানে আমরা আন্দোলন বিক্ষোভ করতেছি, নানা কিছু করতেছি, নানা জায়গায় যাইতেছি, পরীক্ষার দিন বের হয়ে চলে যাইতেছি, সারাদিন কিছু করতেছি না, সংসদ ভবনের ভিতরে ঢুকে যাচ্ছি, সচিবালয়ের ভিতরে ঢুকে যাচ্ছি। অনেক সাহসী এই সময়কার ছেলেমেয়েরা। আমাদের হয়তো সাহস হয় না এই কারণে, কারণ আমরা ছেঁচা মেয়ের মধ্যে থাকতাম, সারা চ্যাংচ্যাঙ্গা বেরোতাম, মানে মায়ের ডরে মনে করেন সিধা হয়ে এরকম আলিফের মতো চলতাম সব জায়গায়, এদিক ওদিক তাকাইতাম না। যে বয়লাও দেওয়া হইতো, ওই রাস্তা দিয়ে ওই স্কুলে যাবা, এদিক ওদিক তাকাবা না, স্কুল থেকে ফিরে আসবা, এদিক ওদিক তাকাবা না, কম নাম্বার পাইছো, টাস টাস। স্কুলের টিচাররা পড়ালেখা করে আসো নাই, হোমওয়ার্ক করে আসো নাই, কোনো কিছু করে আসো নাই, টাস টাস। মনে করেন এই টাসের ডরে সবকিছু আমরা সিধা হয়ে চলতাম। তো কি হয়েছে, আমরা ডাফার প্রজন্ম হিসেবে তৈরি হয়েছি, যে আমাদেরকে ফেলে দেওয়া যায়। এখনকার স্টুডেন্টরা আমাদের এসে বলে যে তোমরা কিচ্ছু জানো না, তোমরা কিচ্ছু পড়ো নাই, তোমরা কিছু না করেই তুমি এই জায়গায় এসছো। ওদের কোনো দোষও দেওয়া যায় না, কারণ আপনারা কি আসলে খুলে দেখছেন এখনকার বই, যে বইয়ের ভিতরে কি কি লেখা থাকে, এখনকার প্রশ্ন কত কঠিন হয়। এখনকার যে প্রশ্ন হাতে নিলে আপনার মাথা ঘুরতে থাকবে, চক্কর দিতে থাকবে যে এগুলি কি প্রশ্ন ভাই। এবং আপনি ধরেন স্টুডেন্টদের পড়াবেন, স্কুলে কলেজে কিছু পড়া নাই, আপনাকে টিচার রাখতে হবে, সেই টিচারদের বেতন দিতে দিতে আপনার নিজের বেতন আপনি ভুলে যাবেন যে আপনি বেতন পান। কারণ আপনি নিজে সারা মাসে যাতা ইনকাম করেন, 2টা টিচার যদি আপনি বাসায় রাখেন, সেই টাকা আপনাকে সেই টিচারদের দিতে হয়।
এবং এটা নিয়ে কোনো রকমের স্কুল কলেজে কোনো রকমের অসুবিধার জায়গা নাই, বাবা মারা কেমনে পড়তেছে সেটা নিয়েও কোনো অসুবিধার জায়গা নাই। পোলাপান নিজেদের মতো করে ঘুরে বেড়াইতেছে, সারাক্ষণ ডিভাইসের মধ্যে থাকতেছে, তাদের কিছু বললে তারা বলবে তোমরা বেশি বুঝো। তো তারা জানে এখন যে আসলে পড়াশোনা করে কিছু হবে না, তারা জানে যে পড়াশোনা করে কোনো দূর পর্যন্ত যাওয়া যায় না, তারা জানে পড়াশোনা না করেও এই দেশের রাজনীতিতে অনেক বড় আসনে চলে যাওয়া যায়, তারা জানে যে পড়াশোনা না করলেও এমপি মন্ত্রী হয়ে যাওয়া যায়, তারা জানে যে পড়াশোনা না করলেও অনেক খ্যাতিমান কিছু হওয়া যায় শুধুমাত্র একটা ভাইরাল ক্লিপ করে ফেলতে পারলে, তারা জানে যে কিছু না করলেও লাখ লাখ টাকা ইনকাম করা যায় যদি ফেসবুকে সেই একটুখানি ঢুকে যায়, তারা জানে যে যে কোনো কিছু করার জন্য পড়ালেখার দরকার নেই। কেন এটা তারা জানে? কারণ পড়ালেখার যে ধরন, যা কিছু নিয়ে আমাদের পড়ালেখা করানো হয় তার সাথে বাস্তবের অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো রকমের কোনো সম্পৃক্ততা নাই। শুধুমাত্র স্পেশালাইজড অবস্থা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা ওই পড়ালেখাটা সামগ্রিকভাবে করবে। এছাড়া আপনি জেনারেল লাইনে পড়াশোনা করে এইচএসসির পড়া পরবর্তীতে কি কাজে লাগে আসলে এটি কি কেউ কখনো ভাবছে? এইচএসসির প্রশ্নটা কিরকম করে হইলো কেউ কি কখনো ভাবছে? এইচএসসির প্রশ্নটা ঠিক হইলো কিনা শিক্ষাবিদরা কি তা দেখছেন? আপনারা কি কেউ কখনো দেখছেন? এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই যে একটা বিরাট অনাগ্রহ পড়াশোনার প্রতি আমাদের ছেলে মেয়েদের বিরাট 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 অনাগ্রহ তৈরি হয়েছে, এই অনাগ্রহটা শুরুই হয়েছে কবে থেকে আসলে বলেন তো? স্টুডেন্টরা এখন আর কোনোভাবে পড়ালেখা করতে চায় না। আই হেট পলিটিক্স, এই জেনারেশনটা এখন আই হেট পড়ালেখা এই জেনারেশনে পরিণত হয়েছে এবং পুরো উল্টা হয়ে গেছে। তারা এখন পলিটিক্স ভালোবাসে, পড়ালেখা ভালোবাসে না, এবং সেই পলিটিক্স বোঝার মতো অবস্থাও তাদের মধ্যে এখন তৈরি হয়েছে কিনা তাও তারা মানতে চান না। তারা মনে করেন যে তারা চাইলে মন্ত্রী ফেলে দেওয়া যায়, তারা চাইলে সরকার ফেলে দেওয়া যায়, তারা চাইলে দেশের যা কিছু ইচ্ছা তাই কিছু করতে পারে। হ্যাঁ পারে তো, কিন্তু চাওয়াটা সঠিক কতখানি হচ্ছে সেটা তো আগে বুঝে নিতে হবে। সেটা বোঝার মতো জায়গাতেও আমরা এখনো পর্যন্ত নাই। তো এটাই মনে হচ্ছে যে ওরকম 16-17 বছরের একটা বাচ্চা মেয়ের কাঁধে 20 কোটি শিক্ষার্থী